বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকে দেখলাম একজন মহিলা স্কুলের বান্ধবীরা ইসলাম মানত, হেজাব মেনটেন করত, তারপরে তাদের নিয়ম নীতি এগুলো দেখে এক বোন স্কুল জীবনে ছাত্রীদের, তার বান্ধবীদের ইসলামের নিয়ম কানুন দেখে উদ্বুদ্ধ হয়ে তখন থেকেই তিনি মনে মনে নিয়ত করেছিলেন মুসলমান হবে। আমার ভাইরা হতে পারেন নাই, এরপর বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, তার স্বামীটাও হিন্দু, এবং এই অবস্থায় তিনি তার এক ছেলে এক মেয়ে দেখলাম, ছেলেটা খুব ভালো, হিন্দু থাকা অবস্থায় কোরআন শরীফের অনেকগুলো সূরা মুখস্থ করেছে, ছোট্ট বাচ্চাটা সেও কালিমা মুখস্থ জানে। অবশ্যই এর দ্বারা প্রমাণিত হয় যে তিনি হিন্দু থাকা অবস্থায় ইসলামকে ভালোভাবে স্টাডিজ করেছেন, এবং সাম্প্রতিক সময় তিনি ইসলাম কবুল করেছেন। বড় দুঃখের বিষয় হলো তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু তার স্বামী ইসলাম কবুল করে না, তাকে ডিভোর্স করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বোনটাকে ইসলাম ধর্মে, শান্তির ধর্মে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে অসংখ্য যুবক মুসলমান রয়েছে, অসংখ্য মুসলমান আছে, বউ আছে কিন্তু একাধিক বউ রাখতে সক্ষম আছেন, অর্থনৈতিক অবস্থা ভালো, শারীরিক অবস্থাও ভালো। আমি মনে করি এই সমস্ত বোনদেরকে আশ্রয় দেওয়া, যাদের সামর্থ্য আছে, যদি অবিবাহিত হয়, এরকম অবিবাহিত পুরুষও যদি কেউ উদ্বুদ্ধ হয়ে এই বোনটিকে একটু সহযোগিতা করে, তাকে বিয়ে করে তাকে আশ্রয়ের ব্যবস্থা করে, তাহলে এই বোনটি খুব ভালো হয়। এমনইভাবে বউ থাকা অবস্থাও অনেকের দেখা যাচ্ছে সামর্থ্য আছে দুইটা বউ রাখার, এবং শারীরিক সক্ষমতা ভালো, তাদেরকেও বলবো এনার পাশে থাকা। এবং এই সমস্ত নব মুসলিম এবং ভাই বোনদেরকে আমরা যদি সহযোগিতা করি এবং এদেরকে পাশে দাঁড়াই, তাহলে ইনশাল্লাহ আরও ইসলামের পথে মানুষ আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে একাধিক বিবাহকে খুব খারাপ চোখে দেখা হয়, এটা কিন্তু হালাল। তবে শর্ত হলো দুইজনকেও আপনি সমান চোখে দেখবেন, অর্থাৎ তাদের হক আদায় করবেন। ভালোবাসা একজনের প্রতি বেশি থাকতে পারে, কিন্তু তাদের হক, আপনি 1 কেজি চাল বড় বউকে দিন, আর 1 কেজি চাল ছোটো বউকে দেন, একটা তরমুজ এঁকে দিলে ওই পরিমাণে তরমুজ আরেকজনকেও দেন। আপনি একটা ভালো শাড়ি কিনছেন 500 টাকা দামে, তাহলে আরেকজনের জন্য 500 টাকা দামে শাড়ি কিনেন। এইভাবে সমতা রক্ষা করে চলে। এগুলো সমতা যদি রক্ষা করা হয়, তখন আর মহিলাদের আর অভিযোগ থাকবে না। আমাদের দেশের মেয়েরা দ্বিতীয় বিবাহ সহ্য করতে পারে না, মূল কারণ হলো যে আমাদের দেশের আমাদের দেশের ছেলেরা ওই যে বিয়ে করে যেটা সুন্দর সেটাকে নিয়ে পাগল হয়ে যায়, আর একটা খোঁজই রাখে না। এই কারণেই মেয়েরা দ্বিতীয় বিবাহকে খুবই ঘৃণার দৃষ্টিতে দেখে, খুবই খারাপের দৃষ্টিতে দেখে। আসলে না, আপনি যদি ইসলাম মেনটেন করে চলেন, ইনশাল্লাহ দুজনে হক আদায় করে চলেন, তাহলে আর কোনো অভিযোগ মেয়েদের থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে করে ইনশাল্লাহ ইসলামের যে গণজোয়ার শুরু হয়েছে, গোটা বিশ্বেই কোনো না কোনো জায়গায় দেখছি ইসলামের পথে মানুষ আসছে। কারণ সত্য কুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা পরাভূত হবে। আজ দেখেন ইসলামের বিরুদ্ধে অমুসলিমরা অপপ্রচার চালাচ্ছে, খ্রিস্টান মিশনারি অপপ্রচার চালাচ্ছে, ইসকন অপপ্রচার চালাচ্ছে, হিন্দু অপপ্রচার চালাচ্ছে, বৌদ্ধ অপপ্রচার চালাচ্ছে, নাস্তিকরা, এখন আবার বাংলাদেশের কিছু নাম আছে, গোটা বিশ্বের নাস্তিকরা আবার সবচেয়ে বেশি ইসলামের অপপ্রচার করছে। আর ইসলামের অপপ্রচার যত বেশি হচ্ছে, ইসলামের প্রচারও আরও বেশি হচ্ছে। এদের মাধ্যমে ইসলাম সম্পর্কে ওরা আগ্রহ জানাচ্ছে, কি রে সেই ইসলাম কি, যে ইসলামের এত অপপ্রচার হচ্ছে দেখি তো। তখন তারা পড়াশোনা করছে, এক পর্যায়ে তারা দেখছে না এটাই সত্য, সবাই ইসলাম কবুল করছে। এভাবেই করে ইসলাম গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, দ্বীন হক সত্যের দিন আল কোরআন দিয়ে নবী আপনাকে প্রেরণ করেছি, এটাই আমি গোটা বিশ্বময় ছড়িয়ে দেব, এটাকে বিজয় করে দেব। যদিও কাফেরদের কলজার মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়, যদিও নাস্তিকদের কলজার মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়, আল্লাহ এভাবে করে ইসলামের বিজয়